গোবর্ধনের পূজার মন্ত্র এখানে দিয়েছেন। গোবর্ধন ধরাধার গোকুল ত্রাণ কারক বিষ্ণু বাহু কৃতশ্রায় গবাং কোটি প্রদৌ ভব। হে গোবর্ধন, হে ধরাধর, হে গোকুল ত্রাণ কারক, তুমি বিষ্ণু বাহু দ্বারা উত্থাপিত হয়েছিলে, আমাকে কোটি গো প্রদান কর। যিনি লোকপালগণের লক্ষ্মীস্বরূপিণী, দরকার নেই। এখানে গোবর্ধন পূজার মন্ত্র একটা এখানে বলা হয়েছে। আমাদেরই গৌড়ীয় বৈষ্ণবাচার্য জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি পুরীতে চটক পর্বতে যে ব্যাস পূজা করেছিলেন, সে সময় যে গিরিরাজের পূজা করেছিলেন, সেসব সম্বন্ধেও গৌড়ীয় পত্র পত্রিকায় বহু কথা লিখিত হয়েছে। তিনি গিরিরাজ গোবর্ধনের যে যে মন্ত্রে পূজা করেছিলেন, আমি এইখানে সেইটুকুই আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি। তিনি এই মন্ত্র ছাড়াও গিরিরাজের গোবর্ধন আরো 3টে মন্ত্রে সে সময় পূজা করিয়েছিলেন। নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনত্তম, এই গোবর্ধন বাস ও প্রার্থনা দশকম, দাস গোস্বামীর এই একটি মন্ত্র। এর অর্থ, হে গোবর্ধন গিরিরাজ, আপনি আমাকে অভীষ্ট আপনার নিকটে শ্রী রাধাকুণ্ড তটে বাসস্থান প্রদান করুন। দ্বিতীয় মন্ত্র, এটা হলো রূপ গোস্বামীর, প্রত্যাসাঙ্গে তং কুরু গোবর্ধনপুরম, এটা গোবর্ধনাষ্টক 1 নম্বর রূপ গোস্বামীর। অর্থ, হে শৈলরাজ গোবর্ধন, আপনি আমার মনোবাঞ্ছা অভীষ্ট পূর্ণ করুন। 3 নম্বর মন্ত্র, প্রথয়তু সদা শর্ম গোবর্ধন ন, এ গোবর্ধনাষ্টক 2 নম্বর রূপ গোস্বামীর। হে গিরিরাজ গোবর্ধন, আপনি সর্বদা আমাদের মঙ্গল বিস্তার করুন। এই 3টি মন্ত্রেতেও গিরিরাজের পূজা হয়েছিল চটক পর্বতে। চটক পর্বত পুরীতে।